এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বর্তমান যে পরিস্থিতি রাজ্য তথা দেশের, তা মোটেই সুখকর নয়। কিন্তু এর মাঝেও আমরা আমাদের রাজ্যের, দেশের বা সমাজের জন্য যারা জীবন দান করেছেন, যারা সমাজের বিপরীতে গিয়ে নারী সুরক্ষার জন্য লড়াই করেছেন, তাদেরই আজ একের পর এক যে জন্মদিন হোক বা মৃত্যুবার্ষিকী, সবকিছুই সামনে আসছে এবং আমাদের সাধারণ জনগণ হয়ে উচিত সেই দিনগুলোতে তাদেরকে শ্রদ্ধা জানানো। কারণ আজ সমাজের সংকটজনক অবস্থায় তাদেরই হয়তো সব থেকে বেশি প্রয়োজন। গতকাল যেমন আমরা দেখেছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন হতে জেলায় জেলায়, স্কুল কলেজে, ঠিক সেরকমই আজ রাজা রামমোহন রায়, তার মৃত্যুবার্ষিকী। আজ তার এই মৃত্যুবার্ষিকীতে তাকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন সবারই করা উচিত। কারণ রাজা রামমোহন রায়, পণ্ডিত বিদ্যাসাগর, তাদের অবদানের কারণেই আজ সমাজে মেয়েরা এতটা এগিয়ে। যে সমাজে আজ মেয়েরা সুরক্ষিত হয়েও অসুরক্ষিত, সেই সমাজকে সুরক্ষিত করার দায়ভার কিন্তু তারাই নিয়েছিলেন। আজ রাজা রামমোহন রায়ের মৃত্যুবার্ষিকীতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন। তিনি রাজা রামমোহন রায়কে শ্রদ্ধাও জানিয়েছেন। আজকের দিনটি তিনি পালনও করছেন। দেখুন সেই ছবি। অবশ্যই, কারণ রাজা রামমোহন রায় যেভাবে সমাজের সংস্কার করেছেন, বিশেষ করে মহিলা সমাজের যে সংস্কার করেছেন, সেটা আজও প্রাসঙ্গিক। বিধবা বিবাহ আগে সমাজ মেনে নিত না, তিনি তার জন্য লড়েছেন এবং মেয়েদের সম্মান দেওয়ার জন্য তার যে সারা জীবন ধরে লড়াই, সেই লড়াই সবসময় প্রাসঙ্গিক হয়ে থাকে এবং সংস্কারক হিসাবে তার এই কাজ তাকে একদম অনন্য জায়গায় পৌঁছে দিয়েছে এবং আমরা শ্রদ্ধা জানাই। তার আজকে তিরোধান দিবস। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা তার প্রতি শ্রদ্ধার প্রদান। বিহারের বাসিন্দা কয়েকজন পূর্বকে বাংলায় মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং উদ্বেগ প্রকাশ করেছে। তিনি টুইট করে লিখেছেন যে বাংলায় রোহিঙ্গা মুসলিমদের রেড কার্পেট আর বিহারের বাচ্চাদেরকে মারধর করা হচ্ছে। আমি এইসব নিয়ে কোনো उत्तर देबो ना, कुछ अभी बोलने का नहीं है। आज हम आए हैं श्रद्धा अर्पण करने के लिए राजा राममोहन राय के आज की जयंती